থাম্বনেল এবং টাইটেল দেখার পর যদি ভিডিওটি আপনি ক্লিক করে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য। ভিডিওতে একটি লাইক করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। শীতকাল নামটা শুনলে চোখের সামনে ভেসে ওঠে বিভিন্ন ধরনের সুস্বাদু পিঠেপুলি, পিকনিক আর মিষ্টি রোদে বসে একসাথে আড্ডা দেওয়ার মতো একটি মজার ছবি। কিন্তু সত্যি করে বলুন তো, এই আনন্দের মাঝে সবচেয়ে বড় ভিলেনকে? হ্যাঁ, ঠিকই ধরেছেন, সেই বিরক্তিকর সর্দি, কাশি, মাথা ব্যথা কিংবা প্রচণ্ড গলা ব্যথা হওয়া। শীত আসতে না আসতেই আমাদের অনেকেরই সঙ্গী হয়ে গেছে টিস্যু বাক্স কিংবা আলমারিতে অবহেলিতভাবে পড়ে থাকা টাওয়াল কিংবা রুমাল। একবার ঠান্ডা লাগে, ওষুধ কিংবা অ্যান্টিবায়োটিক খাওয়ার পর ঠিক 7-8 দিন যেতে না যেতেই সেই ঠান্ডা আবার পুনরায় ফেরত আসছে। আপনিও কি ঘন ঘন এই ঠান্ডা লাগার চক্করে ফেসে গেছেন? যদি আপনার উত্তর হ্যাঁ হয়ে থাকে, তবে আজকের এই ভিডিওটি আপনার জন্য গেম চেঞ্জার বা জাদুকারী হতে চলেছে। আজ আমরা এমন কোনো নামি দামি ওষুধের কথা বলবো না, আমরা আজ কথা বলবো আপনার রান্নাঘরের মধ্যে থাকা কিছু অসাধারণ জিনিস নিয়েই, যা দিয়ে আপনি এই শীতে আপনার শরীরের চারপাশে একটি অদৃশ্য সুরক্ষা কবচ কিংবা একটি শিল্ড তৈরি করতে পারবেন। চলুন জেনে নেই সুস্থ থাকার প্রাকৃতিক উপায় কী কী। প্রতিকারের আগেই 1 মিনিটে বুঝে নিন এই শীতকালেই কেন আমরা এত বেশি অসুস্থ হয়ে যাই কিংবা আমাদের ঘন ঘন ঠান্ডা লাগে। মূলত এর দুটি কারণ আছে। প্রথমত, শীতের শুষ্ক বাতাসে ভাইরাসগুলো বেশি দিন বেঁচে থাকতে পারে এবং খুব দ্রুতই তা বংশবিস্তার করে। দ্বিতীয়ত, এই সময়ে আমাদের শরীরের তাপমাত্রা অস্বাভাবিকভাবেই কম হয়ে যায়, যার ফলে আমাদের শরীরের ইমিউনিটি পাওয়ার কিংবা রোগ প্রতিরোধ করার ক্ষমতা অনেকটাই কমে যায়। আমাদের লক্ষ্য খুবই পরিষ্কার, বাইরের ঠান্ডাকে তো আমরা কিছুতেই বদলাতে পারবো না, কিন্তু আমাদের ভিতরের শক্তিকে যদি একটুও বাড়াতে পারি তাহলে আমাদের জন্য এটি খুবই লাভদায়ক কিংবা উপকারী হতে পারে। আর এই কাজটি করবে আমাদের প্রকৃতিতে লুকিয়ে থাকা এই 6টি জাদুকারী উপাদান। প্রথমত, গোল্ডেন মিল্ক কিংবা হলুদের জাদু। তালিকার প্রথমেই আছে আমাদের সেই প্রাচীনকাল থেকে বয়ে আসা একটি পুরনো টোটকা, হলুদ দুধ কিংবা মডার্ন ভাষায় গোল্ডেন মিল্ক। হলুদে আছে কারকিউমিন নামক এক ধরনের শক্তিশালী জাদুকারী উপাদান। এটি হলো প্রকৃতির সবচেয়ে স্ট্রং অ্যান্টিভাইরাল এবং অ্যান্টি ইনফ্লেমেটরি ওষুধ। এই উপাদানটি শুধুই যে আমাদের শরীরের ইমিউনিটি বাড়ায় তা নয়, সাথে গলা ব্যথা কিংবা খুসখুসে কাশি সারাতেও এটি ওস্তাদ। এখন প্রশ্ন, আপনি এটি কিভাবে খেতে পারেন? প্রতি রাতে ঘুমানোর আগে 1 কাপ কুসুম গরম দুধের মধ্যে আধা ইঞ্চি কাঁচা হলুদ কিংবা 1 চামচ খাঁটি হলুদের গুঁড়ো আপনি মিশিয়ে অল্প অল্প করে পান করা শুরু করুন। আরও ভালো উপকার পেতে হলুদের মধ্যে গোলমরিচ মিশিয়ে নিন, কারণ গোলমরিচ হলুদের কার্যক্ষমতা 20 গুণ পর্যন্ত বৃদ্ধি করতে পারে। দ্বিতীয় উপায়, শীতের সুপারফুড আমলকি ও লেবু। প্রকৃতি খুবই বুদ্ধিমান। আপনি কি কখনোই খেয়াল করে দেখেছেন শীতকালেই কেন বাজারে কমলা লেবু আর আমলকি বেশি দেখতে পাওয়া যায়? কারণ এই সময় আমাদের শরীরে সবচেয়ে বেশি প্রয়োজন হয় ভিটামিন সি। আর এই ভিটামিন সি এর প্রাকৃতিক উৎস হলো এই টক জাতীয় ফল। ভিটামিন সি হলো আমাদের শরীরের সেই সৈনিক যে ভাইরাসের সাথে সরাসরি লড়াই করে আমাদের শরীরকে সুস্থ রাখে। প্রতিদিন নিয়ম করে যদি অন্তত আপনি একটি করে আমলকি খেতে পারেন, তাহলে আপনার শরীর হবে লোহার মতো শক্ত। অথবা ভাতের পাতে 1 টুকরো লেবু চিপে নিন। বাজারে ভিটামিন সি ট্যাবলেটের চেয়েও এই প্রাকৃতিক উপাদানগুলো অনেক বেশি কার্যকরী। এছাড়াও ভিটামিন সি এর উৎস হিসাবে আপনি জলপাইও খেতে পারেন, কিংবা বাজারে তো অহরহ কমলা লেবু পাওয়া যাচ্ছে, চেষ্টা করুন একটি করে কমলা লেবু খাওয়ার। তৃতীয় উপায়, ভেষজ চা কিংবা কাত। শীতের সকালে কিংবা বিকালে দুধ চায়ের পরিবর্তে আপনি তুলে নিন এই ভেষজ চা কিংবা কাত। তুলসী পাতা, আদা কুচি, লবঙ্গ, গোলমরিচ
এবং একটু দারুচিনি, এগুলো একসাথে জলে ভালো করে ফুটিয়ে নিন। নামিয়ে অল্প একটু মধু মিশিয়ে চায়ের মতো পান করা শুরু করুন। এতে আপনি কি কি উপকার পাবেন? এই মশলাগুলো আমাদের বুকের ভিতরে জমে থাকা কফ তরল করে বাইরে বার করে দিয়ে আমাদের শ্বাসনালীকে পরিষ্কার রাখে। গলা একটু খুসখুস করলেই দেরি না করে গরম জলে অল্প পরিমাণ লবণ মিশিয়ে গার্গল করা শুরু করুন। দেখবেন ম্যাজিকের মতোই আপনার গলা ঠিক হয়ে যাবে, কারণ এর চেয়ে ভালো ঔষধ এই মুহূর্তে আপনি আর কোথাও পাবেন না। চতুর্থ উপায়, সূর্যের আলো বা সানশাইন ভিটামিন ডি। শীতকালে আমরা ঠান্ডার ভয়ে কম্বলের মধ্যে লুকিয়ে থাকি, আর এখানেই করি সবচেয়ে বড় একটি ভুল। আমাদের ইমিউন সিস্টেমকে শক্তিশালী রাখতে ভিটামিন ডি এর অপরিহার্য ভূমিকা আছে, আর এর সেরা উৎস হলো সূর্যের আলো, যেটি সকাল 10টা কিংবা 11টার মধ্যে সবচেয়ে বেশি পাওয়া যায়। শীতে ভিটামিন ডি এর অভাব হলেই আমাদের শরীর ঘন ঘন অসুস্থ হয়ে যায়। প্রতিদিন সকাল 11টার মধ্যে আপনি চেষ্টা করুন 15 থেকে 20 মিনিট সরাসরি সূর্যের আলো আপনার গায়ে লাগানোর। এটি সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যায়। 5 নম্বর উপায়, ভিতর থেকে আপনার শরীরকে গরম রাখা কিংবা উষ্ণতা দেওয়া। বাইরে ঠান্ডা, তাই ভিতরটা রাখতে হবে অবশ্যই গরম। এই শীতে নর্মাল জল পান না করে চেষ্টা করুন কুসুম গরম বা উষ্ণ গরম জল সারাদিনে যতবার খাবেন ততবার পান করার। এটি আপনার গলাকে আর্দ্র রাখবে, ভাইরাসকে আপনার গলায় কিছুতেই বাসা বাঁধতে দেবে না এবং আপনার হজম শক্তি 3-4 গুণ পরিমাণ বৃদ্ধি করবে। 6 নাম্বার প্রাকৃতিক উপায়, মধু ও আদার রস। যদি শুকনো কাশি আপনাকে রাতে ঘুমাতে না দেয়, তবে এই টোটকাটি একমাত্র আপনার জন্যই। 1 চামচ খাঁটি মধুর সাথে আধা চামচ আদার রস ভালো করে মিশিয়ে একটু গরম করে আপনি সরাসরি খেয়ে নিন। মধু গলার ভেতরে একটি প্রলেপ তৈরি করে, যা আমাদের কাশি কমায় এবং আদা আমাদের গলায় যে প্রদাহ হয় তা খুব দ্রুত দূর করতে পারে। বাচ্চাদের জন্য এটি খুবই নিরাপদ এবং কার্যকরী, তবে 1 বছরের নিচের শিশুদের জন্য আপনি কখনোই মধু ব্যবহার করবেন না। তো বন্ধুরা, এই শীতে টিস্যু বাক্সকে এখনই বিদায় জানান, আর এই প্রাকৃতিক উপাদানগুলোকে আপনার জীবনযাত্রার একটি অংশ হিসেবে বেছে নিন। মনে রাখবেন, এগুলো কোনো একদিনের ম্যাজিক নয়, নিয়মিত অভ্যাসের মাধ্যমেই আপনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এই শীতে আপনার প্রিয় হোম রেমেডি কী তা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন। ভিডিওটি আপনার পরিবার এবং বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই শীতকালে সুস্থ থাকতে পারে, আর যেই কয়দিন শীত বাকি আছে সেই কয়দিন খুব ভালোভাবে শীতটাকে উপভোগ করতে পারে। আর হ্যাঁ, এখনও যদি আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে আপনার কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকলো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, কারণ হেলথ রিলেটেড ভিডিও আমি এই চ্যানেলে নিয়মিত আপলোড করে থাকি। সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।